বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি পূর্বের ক্লাসে তোমাদের উচ্চতর গণিত বই থেকে প্রশ্নমালা 3E থেকে প্রশ্নমালা 3E থেকে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিয়েছিলাম। অবশ্য আগের ভিডিওতে আমি 2E বলেছি, আসলে এটা হবে প্রশ্নমালা 3E। পূর্বের ভিডিওতে আমি একটি গাণিতিক সমস্যার শেষ গাণিতিক সমস্যার সমাধান পুরোপুরি করে দিতে পারিনি, একটু বাকি ছিল, যেটা পূর্বের ভিডিওতে আসেনি। সেই অংশটা আমি প্রথমে করে দিয়ে পরবর্তী অনুশীলনীতে চলে যাব। এখন আমি প্রশ্নমালা 3E থেকে যেই গাণিতিক সমস্যার সমাধান একটু বাকি ছিল সেইটুকু করে দিচ্ছি, এরপরে পরবর্তী অনুশীলনীতে চলে যাব। বাকি ছিল প্রশ্নমালা 2E কোশ্চেন নাম্বার 9। যতটুকু বাকি ছিল ততটুকু করে দিচ্ছি। তোমরা পূর্বের ভিডিওর সাথে এই ভিডিওটা মিলিয়ে নেবে। প্রশ্নমালা 2E 9 কোশ্চেন নাম্বার 9, যেটুকু বাকি ছিল ততটুকু আমি করে দিচ্ছি। OQ রেখার সমীকরণ। Y is equal to 8/3/4x বা y সমান 8/3 into 1/4x, কাটাকাটি করলে 2 হবে, বা y সমান 2x। থ্রি ওয়াই সমান 2x আর গুণন 3 এবং y গুণ করলে হবে 3y সমান হচ্ছে 2x। সুতরাং নির্ণেয় সরলরেখার সমীকরণ হবে, আগেরটা ছিল x সমান 6y, যেটা পূর্বের ভিডিওতে আছে, আর এখন পেলাম আমরা 2x সমান 3y। সেখান থেকে x এর টার্মটা আগে লিখো, 2x সমান 3y। তোমরা ইচ্ছা করলে 2x - 3y সমান 0 লিখতে পারো। নির্ণেয় সরলরেখার সমীকরণ x সমান 6y ও 2x সমান 3y, এটাই আছে ফাইনাল রেজাল্ট। তোমরা এটার পরিবর্তে x - 6y সমান 0 এবং এটার পরিবর্তে 2x - 3y সমান 0 এই আকারে লিখলেও হবে। আশা করি 9 নম্বর গাণিতিক সমস্যার সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী অনুশীলনীতে চলে যাচ্ছি। পরবর্তী অনুশীলনী যাওয়ার আগে তোমরা সরলরেখা সংক্রান্ত কিছু আলোচনা করব তোমাদের কাছে।
প্রশ্নমালা 3G, পূর্বে করেছিলাম প্রশ্নমালা 3E, এরপরে প্রশ্নমালা 3G। প্রশ্নমালা 3G থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দিব। তো তার পূর্বে কিছু গাণিতিক সূত্র আলোচনা করব, কিছু গাণিতিক সূত্র, কিছু গাণিতিক শর্ত করার জন্য, গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য কিছু গাণিতিক সূত্র নিয়ে আলোচনা করব। এখন আমি দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ, দুটি অসমান্তরাল সরলরেখার উভয়ই y অক্ষের অসমান্তরাল হবে তাদের মধ্যবর্তী কোণ, দুইটি সরলরেখা পরস্পর সমান্তরাল বা লম্ব হওয়ার শর্ত, বিভিন্ন শর্তাধীনে সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। দুইটি সরলরেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ, রেখা দুইটা যদি এমন হয় E1 x plus B1 y plus C1 A1 x plus B1 y plus C1 সমান 0 এবং A2 x plus B2 y plus C2 সমান 0 হয়। এটা হলো 1 নং রেখা আর এটা হচ্ছে 2 নং রেখা। এরকম যদি হয় A1x plus B1y plus C1 সমান 0 এবং A2x plus B2y plus C2 সমান 0 এই আকারে হয়, তাহলে রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণের আকারটা হবে এমন। 1 ও 2 নং রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে A1x plus B1y plus C1 plus k into A2x plus B2y plus C2 সমান 0। আমি আবার বলছি A1x plus B1y plus C1 সমান 0 এবং A2x plus B2y plus C2 is equal to 0। যদি এমন দুটো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে এই আকারে, তাহলে এই রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হবে A1x plus B1y plus C1 plus k into A2x plus B2y plus C2 is equal to 0। তোমরা কেউ কেউ বলতে পারো আমরা যদি এই রেখাটার বাম পাশটা যদি আগে ধরি তাহলে হবে কি না, A2x plus B2y plus C2 plus k into A1x plus B1y plus C1 is equal to 0। হ্যাঁ, এই অংশটা যদি আমরা বামে লিখি আর এটা যদি আমরা এই ব্র্যাকেটের মধ্যে লিখি অর্থাৎ অল্টার করি, সেক্ষেত্রেও সেই সমীকরণের মাধ্যমে সরলরেখা সমীকরণ বের করা যাবে, একই রেজাল্ট আসে। তো আমরা এটাকে আগে ধরবো আর এটাকে পরে ধরবো। অবশ্য একটু আগে যেটা বলছিলাম A2x plus B2y plus C2 plus k into A1x plus B1y plus C1 সমান 0 সেভাবে লিখতে হবে, আবার এভাবে লিখতে হবে। আমরা এভাবেই করব A1x plus B1y plus C1 plus k into A2x plus B2y plus C2 is equal to 0। তাহলে দুটি রেখার ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। এখন আমরা
দুইটি অসমান্তরাল সরলরেখার উভয় y অক্ষের অসমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটি লিখব। সূত্রটি হচ্ছে দুইটি অসমান্তরাল সরলরেখার উভয় y অক্ষের অসমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। থিটা সমান, যদি কোণটি থিটা হয় এবং রেখাদ্বয়ের ঢাল যদি m1 m2 হয়, তাহলে থিটা সমান হবে প্লাস মাইনাস tan ইনভার্স m1 মাইনাস m2, তো ঢালদ্বয়ের বিয়োগফল 1 প্লাস m1 m2, ঢালদ্বয়ের গুণফল। তাহলে দুইটি অসমান্তরাল সরলরেখা উভয় y অক্ষের অসমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ থিটা সমান প্লাস মাইনাস tan ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 এই আকারে হবে। এখন আমি দুইটি সরলরেখা পরস্পর পরস্পর সমান্তরাল বা লম্ব হওয়ার শর্ত নিয়ে আলোচনা করব। দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হবে যদি তাদের ঢালদ্বয় সমান হয়, অর্থাৎ প্রথম রেখার ঢাল যদি হয় m1 এবং দ্বিতীয় রেখার ঢাল যদি হয় m2। যদি m1 সমান m2 হয়, তাহলে রেখাদ্বয় সমান্তরাল। দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে যদি রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল মাইনাস হয়, অর্থাৎ m1 m2 সমান -1 হয়। দুটি সরলরেখা প্রথমটির ঢাল যদি হয় m1 এবং দ্বিতীয়টির ঢাল যদি হয় m2, তাহলে রেখাদ্বয়ের লম্ব হওয়ার শর্ত হচ্ছে m1 m2 সমান -1। তাহলে আমরা বলতে পারি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হবে যদি তাদের ঢালদ্বয় সমান হয়, এবং দুটি সরলরেখা পরস্পর লম্ব হবে যদি ঢালদ্বয়ের গুণফল -1 হয়। বিভিন্ন শর্তাধীনে সরলরেখার সমীকরণ। x প্লাস by প্লাস c সমান 0 রেখা সমান্তরাল x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ x প্লাস by প্লাস c সমান 0 এবং x প্লাস by প্লাস c সমান 0 রেখার
ওপর লম্ব, এত রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ x plus by plus c is equal to 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ x plus by plus k সমান 0, x plus by plus c is equal to 0 রেখার উপর লম্ব এরূপ রেখার সমীকরণ bx minus ay plus k সমান 0। লক্ষ্য করো এখানে যখন সমান্তরাল হবে x plus by plus k হবে, আর এই রেখাটার উপরে লম্ব এরূপ রেখার সমীকরণ এটা সেম, তখন y এর সহগ আসবে x এর সাথে আর x এর সহগ যাবে y এর সাথে, এই সহগ দ্বারা বিনিময় হবে, a যাবে b এর স্তরে, b আসবে a এর স্তরে, আর এখানে প্লাস থাকলে হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস, ধ্রুব রাশি কে ঠিক থাকবে y সমীকরণ। এখন আমরা প্রশ্নমালা 2g থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব, প্রশ্নমালা 3g থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেব। এই প্রশ্নমালা তৃতীয় অধ্যায়ে মোট প্রশ্নমালা হচ্ছে তোমার, আমি এখন করে দিব মূলত 2g না, এর আগে করেছিলাম 3e, এখন করে দিব আমি 3f, একটু আগে 3g বলেছিলাম, এটা হবে মূলত প্রশ্নমালা 3f। এরপরে পরবর্তী ক্লাসে অর্থাৎ 2f এ আরেকটা ক্লাস লাগবে, এরপর প্রশ্নমালা 3f শেষ করতে দুটো ক্লাস লাগবে, আজকের ক্লাস এবং আরেকটা ক্লাস দিব আমি 3f এর উপরে, আজকের ক্লাস এবং আরেকটা ক্লাস, এবং 3g হবে 3f এর পরে 3g এর পরে 3g শেষ, 3g হয়ে গেলে শেষ, 3g হয়ে যাওয়ার পরে আমরা যে কিছু ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করব। হ্যাঁ, ওটা এটা এই প্রশ্নমালাটা 3a 3b 3c 3d 3e 3f 3g, আমরা মোট এই অধ্যায়টাতে মোট 6টি অনুশীলনী রয়েছে, 7টি পর্যন্ত EFG 7টি অনুশীলনী রয়েছে। এর মধ্যে এখন আমরা করব 3F, 3E আগের ক্লাসে করেছি, এখন করব 3F। 3F এর উপরে আমি দুটো ক্লাস নিব, আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস। এরপরে 3G শেষ হওয়ার পরে আমি সরলরেখা অর্থাৎ তৃতীয় অধ্যায় সরলরেখা স্ট্রেট লাইন এর উপরে আমি ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করে দেব, সৃজনশীল প্রশ্ন সলভ করে দেব। এখন প্রশ্নমালা 3F থেকে এখন আমি 3A 4A 6 3A 4A 5A 6A এই 7টি গাণিতিক সমস্যার সমাধান এখন করে দিচ্ছি। প্রথমে 3F থেকে 3A করে দিচ্ছি। প্রশ্নমালা 3F, এখন করব আমরা 3F থেকে 3A। 3A গাণিতিক সমস্যাটা এরকম, দুটি সরলরেখা 6, 7 বিন্দু দিয়ে যায় এবং তারা 3x plus 4y equal to 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুটির সমীকরণ নির্ণয় করো।
আমি আবার বলছি, দুইটি সরলরেখা 6 7 বিন্দু দিয়ে যায় এবং তারা 3x 4y 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। মনে করি 6 7 বিন্দুগামী রেখার সমীকরণ। একটি বিন্দু দিয়ে যায় রূপরেখার সমীকরণ ব্যবহার করব। y - y1 that is 7 n into x minus x1, যেখানে 6 হচ্ছে x1 আর 7 হচ্ছে y1, তাহলে y - y1 that is y - 7 সমান n into x minus x1 that is 6। 6 7 বিন্দুগামী রেখার সমীকরণ। আমরা যে রেখাটা বের করব, যে দুটো রেখা বের করব তা 6 7 বিন্দুগামী। দুটো সরলরেখা 6 7 বিন্দুগামী এবং তারা 3x 4y 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। রেখা দ্বয় উভয়টি 3x 4y 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 3x 4y সমান 11 রেখার ঢাল, ঢালটাকে ঢাল সমান -3/4 -3/4 হবে এই রেখাটা। এটা কিভাবে বের করব আমি একটু রাতে করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। 4y সমান হচ্ছে -3x 11, y is equal to mx plus c আকারে নিচ্ছি। y is equal to হচ্ছে -3/4, 4 দ্বারা ভাগ করতে হবে। 4y কে 4 দ্বারা ভাগ করলে হবে y, এটাকে 4 দ্বারা ভাগ করলে হবে -3/4x plus 11/4। তাহলে y is equal to mx plus c, এটাই হবে ঢাল। y is equal to mx plus c আকারে লিখলাম, তাহলে ঢাল হচ্ছে -3/4। আশা করি বুঝতে পেরেছো 3x plus 4y is equal to 11 এর ঢাল কি করে -3/4 হবে। প্রশ্ন মতে যেহেতু এখানে 45 ডিগ্রি কোণ উল্লেখ রয়েছে, দুটি সরলরেখা 6 7 বিন্দু দিয়ে যায় এবং তারা 3x 4y 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রশ্ন মতে সূত্র অনুযায়ী যেহেতু রেখাদ্বয় 3x 4y 11 রেখার সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan 45 ডিগ্রি হবে, থিটার মান এখানে 45 ডিগ্রি, প্লাস মাইনাস m প্লাস, যেহেতু প্রথম রেখার ঢাল হচ্ছে m এবং দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে -3/4, তাহলে tan theta is equal to plus minus m1 minus m2 by 1 plus m1 m2। তাহলে m1 এখানে m আর m2 এর মান হচ্ছে -3/4, তাহলে m1 minus m2 ওখানে রয়েছে -3/4, 3/4 -3/4 মাইনাস মাইনাসে প্লাস রয়েছে, তাহলে m plus 3/4 by 1 minus 3/4 into m।
m into 3/4 আর 3/4 into m একই কথা, বা আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 সমান প্লাস মাইনাস এখানে হবে 4n plus 3 by 4 4 minus 3m by 4 বা 1 সমান প্লাস মাইনাস 4n plus 3 by 4 যেহেতু ভাগ আকারে আছে 4 by 4 minus 3m 4 4 কাটা যায়, তাহলে 1 সমান হচ্ছে প্লাস মাইনাস 4n plus 3 by 4 minus 3m। এখান থেকে আমরা প্লাস চিহ্ন নিয়ে m এর একটা মান পাবো, মাইনাস চিহ্ন নিয়ে m এর একটা মান পাবো। প্লাস চিহ্ন নিয়ে প্লাস চিহ্ন যদি আমরা নিই তাহলে আমরা পাবো 4 minus 3m সমান 4m plus 3 কিংবা 4m plus 3 এদিকের কোনটা আগে করি 4m plus 3 is equal to হচ্ছে 4 minus 3m, তাহলে এখান থেকে পাবো 4m plus 3m সমান 4 minus 3 বা 7m সমান 1 বা m সমান হচ্ছে 1/7, m সমান হচ্ছে 1/7। অনুরূপভাবে মাইনাস চিহ্ন নিয়ে পাবো মাইনাস চিহ্ন নিয়ে m সমান পুরোটাই করে দিচ্ছি, মাইনাস চিহ্ন নিয়ে মাইনাস চিহ্ন যদি আমরা নিই তাহলে মানটা আসবে এমন 4 minus 3m সমান minus 4m minus 3, তাহলে এখানে হবে 4m minus 3m সমান minus 3 minus 4, that is m সমান হচ্ছে minus 7, m সমান হচ্ছে minus 7, তাহলে একটা m এর মান হচ্ছে 1/7 আর একটা m এর মান হচ্ছে minus 7। এখন m এর মানটা ওখানে বসাই দিলেই নির্ণয় সরলরেখার সমীকরণ হয়ে যাবে। সুতরাং নির্ণয় সরলরেখার সমীকরণ নির্ণয় সরলরেখার সমীকরণ m এর দুইটা মান আসছে, দুইটা মান বসালে দুটো সমীকরণ পাওয়া যাবে। নির্ণয় সরলরেখার সমীকরণ হবে y minus 7 সমান প্রথমে m এর মান বসাবো 1/7, তাহলে এখান থেকে আমরা পাবো আর গুণন করতেছি 7y minus 49 সমান x minus 6, এটাকে সমাধান করলে হবে 0 সমান x minus 6 minus 7y plus 49, ডান পাশে নিয়ে নিলাম ওটা 0 সমান x minus 7y
আর এখানে আছে 50, এটা -6 আছে এখানে, সরি -6 দেওয়া আছে আর কি, তাহলে প্লাস হবে 43, দ্যাট ইজ 0টা ডান দিক দিয়ে লিখি, x ডানে দিয়ে লিখি, এটা বামে লিখবো, এটা ডানে লিখবো, x - 7y প্লাস 43 সমান 0, একটা পাওয়া গেল। 1/7 নিয়ে পেলাম এবং y - 7 সমান, এবার এর মান বসাবো -7 ইনটু x - 6, তাহলে এখানে আসবে y - 7 সমান -7x প্লাস 42 বা 7x প্লাস y -7 -42 সমান 0। তাহলে ওখান থেকে আমরা পাবো 7x প্লাস y -49 সমান 0। তাহলে দুটো রেখার সমীকরণই আমরা পেয়ে গেলাম, এটাই ফাইনাল রেজাল্ট। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আর একটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে এইমাত্র আমি করে দিলাম প্রশ্নমালা 3f থেকে 3a। এখন আমি 4a, এখানে লক্ষ্য করো 3a এবং 3b দুটো অঙ্ক রয়েছে। দুটি 3b হচ্ছে এরকম, দুটি সরলরেখা -1 2 বিন্দু দিয়ে যায় এবং তারা 3x - y + 7 = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটি সমীকরণ নির্ণয় করে এবং তাদের সমীকরণ হতে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে। প্রথম অংশটা 3 এর মতোই, দ্বিতীয় অংশটা সমীকরণ বের করার পরে লম্ব হওয়ার শর্ত, রেখাদ্বয়ের ঢাল বের করতে হবে, ঢালদ্বয়ের গুণফল -1 হবে। -1 দেখাতে পারলেই আমরা বলতে পারবো রেখাদ্বয় পরস্পর লম্বভাবে অবস্থান করে। এরকম অঙ্ক পরবর্তীতে আসবে। আমি এখন প্রশ্নমালা 3f থেকে 4a গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। 4a 4 - 3 বিন্দুগামী এবং 2x + 11y - 2 = 0 রেখার সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো। 4 - 3 বিন্দুগামী এবং 2x + 11y - 2 = 0 রেখার সমান্তরাল সরলরেখা সমীকরণ নির্ণয় করো। এটা হচ্ছে 4a। এখন আমি 4a গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। এগুলো সোজা। মনে করি 2x + 11y - 2 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ 2x + 11y - 2 = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ 2x + 11y + a সমান 0।
এটা আমরা 1 নং ধরলাম, 1 নং রেখা। যেহেতু রেখাটি 4-3 বিন্দুগামী, 4-3 বিন্দুগামী, 4-3 বিন্দুগামী, সেহেতু এই বিন্দুটা এখানে বসা দিয়ে আমরা কে এর মান পাবো। পরবর্তীতে কে এর মান এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। সেহেতু 2 ডট এর পরিবর্তে বসবে 4 প্লাস 11 ডট মাইনাস 3 প্লাস কে সমান 0। তাহলে এখান থেকে আমরা পাবো 8 মাইনাস 33 প্লাস কে সমান 0। 8 মাইনাস 33, 33 থেকে 8 বাদ দিলে হবে 25 মাইনাস 25 প্লাস কে সমান 0, দ্যাট ইজ কে সমান হবে 25 বা কে সমান 25। এখন কে এর মানটা এখানে বসিয়ে দিলে হয়ে যাবে। সুতরাং নির্ণেয় সরলরেখার সমীকরণ কে এর মানটা বসিয়ে দেব। সুতরাং নির্ণেয় সরলরেখার সমীকরণ সরলরেখার সমীকরণ বর্তমান হবে 2x প্লাস 11y প্লাস k এর স্থলে বসাবো 25 সমান 0। এটা জানা হলো। অঙ্কটা সো মাচ ইজি। এখন আমি আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করে দিচ্ছি। সেটা হচ্ছে 5a এরকমই, 5 এর নাম্বারের অঙ্কটা এরকমই। যদি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা এত এত রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এবং অক্ষ দুটির হতে সমান সংখ্যামানের অংশ ছেদ করে। এটা অনেকটা 3a এর মতোই। এটা তোমরা বাসায় চেষ্টা করবে। 5a অঙ্কটা যেহেতু 3a এর সাথে মিল রয়েছে, সুতরাং এটা আমি এখন করে দিচ্ছি না, তোমরা বাসায় চেষ্টা করবে, আশা করি নিজেরাই পারবে। 3 এর সাথে 5 এর যথেষ্ট মিল রয়েছে। এখন আমি তোমাদেরকে 6a করে দেব। 6a নম্বরটা 5 এটা বাসায় নিজেরা চেষ্টা করবে, এটা 3 এর সাথে অনেকটা মিল রয়েছে, আশা করি তোমরা বাসায় নিজেরাই করতে পারবে। সময় স্বল্পতার কারণে আমি 5 এটা করে দিলাম না, তোমরা নিজেরা চেষ্টা করবে। আর যদি তোমরা না করতে ব্যর্থ হও আমাকে জানাবে, আমি পরবর্তী ক্লাসে করে দেব। যখন আমি এই অধ্যায়টা পুনরায় করব তখন আমি করে দেব ইনশাআল্লাহ। করে দেওয়ার আশা রাখি, ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। এ ধরনের অঙ্ক আমি করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ক্রিয়েটিভেও আসবে, ক্রিয়েটিভ করার সময় বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা আসবে, সেগুলো সমাধান করলে 5a এই গাণিতিক সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। ক্রিয়েটিভে এই ধরনের অঙ্ক আসবে, আশা করি তোমরা নিজেরা পারবে। 6a করে দিব। এখন 4-3 বিন্দু দিয়ে যায় এবং 2x প্লাস 11y ইজ ইকুয়াল টু 2 রেখার উপরে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এটা 4 একটু আগে 4a করেছিলাম, 4a দেখো সমীকরণ বিন্দুটাও ঠিক আছে, তারপরে তোমার রেখাটাও ঠিক আছে, একই রেখা। ওখানে ছিল 2x প্লাস 11y মাইনাস 2 সমান 0, আর এখানে লিখেছি 2x প্লাস 11y সমান 2, একই
একই কথা, -2টা ডান পাশে নিলে +2 হয়ে যায়। আর বিন্দুটাও লিখে আছে, ওটা ছিল সমান্তরাল আর এটা হচ্ছে লম্ব। ওটা ছিল 4 - 3 বিন্দুগামী এবং 2x + 11y - 2 = 0 রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আর এটা হচ্ছে 4 - 3 বিন্দু দিয়ে যায় এবং 4 - 3 বিন্দু দিয়ে যায় এবং 2x + 11y = 2 রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। এটা ছিল সমান্তরাল, এটা হচ্ছে লম্ব। এটা আমি করে দিচ্ছি যেহেতু দুটো ভিন্ন রকমের। 6a বোর্ডটা মুছে নিয়ে আগে। फोर -3 बिंदु दिए जाए এবং 2x + 11y - 2 = 0 রেখার উপরে লম্ব সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে। মনে করি टू एक्स प्लस 11y - 2 = 0 রেখার উপর লম্ব রেখাটির সমীকরণ x এর সহগ যাবে y এর সাথে, y এর সহগ আসবে x এর সাথে, তাহলে 11x আর এখানে হবে 2y, এখানে প্লাস আছে, আমি আগেই বলেছিলাম প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। 11x - 2y প্লাস k সমান 0, এক নং সমীকরণ ধরলাম। যেহেতু এক নং রেখাটি फोर -3 बिंदुगामी, 4 - 3 बिंदुगामी বা বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যায় কিংবা বিন্দুগামী, সেহেতু 4 - 3 বিন্দু দিয়ে রেখাটি সিদ্ধ হয়, অর্থাৎ x এর পরিবর্তে 4 এবং y এর পরিবর্তে -3 বসাতে পারবো। সেহেতু 11 x এর পরিবর্তে বসবে 4 - 2 ডট -3 প্লাস k সমান 0। এখন আমরা এই সমীকরণের মাধ্যমে k এর মান পাবো, k এর মান এখানে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। বা 44 প্লাস 6 প্লাস k সমান 0। বা 50 প্লাস k সমান 0 বা k সমান -50। k এর মান পেয়ে গেল, k এর মান কত হলো -50। সুতরাং নির্ণয় রেখার সমীকরণ, সুতরাং নির্ণয় রেখার সমীকরণ -2y 11x - 2y মাইনাস k এর মান যেহেতু -15, প্লাসে মাইনাসে মাইনাস হবে, -15 হবে সমান 0
এটাও লিখতে পারি, কিংবা 11x minus 2y is equal to plus 15 লিখতে পারি। এটা তাহলে লিখলেও হবে, কিংবা এটা তাহলে লিখলেও হবে, তোমাদের ইচ্ছা। -50 কে ডান পাশে নিয়ে নিলেও হবে, বাম দিকেও করা যাবে, এটা কোনো সমস্যা না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ মহসিন আলম, গণিত শিক্ষক, মনপুরা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। আমি শিক্ষকতার পাশাপাশি বাসায় স্টুডেন্ট পড়াই, ব্যাচে আমার স্টুডেন্ট রয়েছে। তাছাড়া আমি অনলাইনেও পাঠদান করে থাকি। তোমরা ইচ্ছা করলে আমার ব্যাচে ভর্তি হতে পারো, পাশাপাশি ইউটিউবে গণিতের ক্লাসগুলো দেখবে এবং আমার ব্যাচে ভর্তি হলে তোমরা আরো প্রোগ্রেস করতে পারবে। ইউটিউবে ভিডিও দেখে তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে না। তোমরা যদি অনলাইনে কিংবা আমার কোচিংয়ে ভর্তি হও, বাসায় যে আমি স্টুডেন্ট পড়াই, ব্যাচে অথবা অনলাইনে, আমার সাথে সংযুক্ত হলে তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে। তোমরা কোনো গাণিতিক সমস্যার সমাধান না বুঝতে পারলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। সেই জন্য ইউটিউবের ভিডিও দেখার পাশাপাশি তোমরা অনলাইনে কিংবা সরাসরি আমার গণিত ক্লাসে অর্থাৎ ব্যাচে ভর্তি হতে পারো। সেক্ষেত্রে আমি একটা টিউশন ফি ধার্য করেছি প্রতি মাসে 2000 টাকা। এটা আমার টিউশন ফি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা ব্যাচে কিংবা অনলাইনে আমার কোচিংয়ে ভর্তি হতে পারো। আমি ব্যাচে স্টুডেন্ট পড়াই। আমার বাসা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে। তো তোমরা ঢাকার দক্ষিণ বনশ্রীর কাছাকাছি যারা রয়েছে, তোমরা সরাসরি আমার ব্যাচে ভর্তি হতে পারো, কিংবা যারা দূরে অবস্থান করছো তারা অনলাইনের মাধ্যমেও তোমরা সেবা নিতে পারো। ব্যাচে কিংবা অনলাইনে উভয় ক্ষেত্রেই টিউশন ফি হচ্ছে মান্থলি 2000 টাকা। এটা প্রতি মাসের শেষে পে করলেই চলবে। তো তোমরা ভালো থাকবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমার সাথে যোগাযোগ রেখো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01717840802। মোবাইল নাম্বারটি আমি আবার বলছি, 01717840802। মহসিন স্যার নামে সেভ রাখবে। তো তোমরা ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।